যে চোখে ছিল বিশ্বজয়ের স্বপ্ন, যে নাম শুনলেই কোটি সমর্থকদের বুক ভরে যেত আত্মবিশ্বাসে, সেই নামটা এবার যেন মাঠে হারিয়ে খুঁজছিল নিজেকে। সবাই অপেক্ষা করেছিল এক ঝলক জাদুর জন্য, কিন্তু ম্যাচ শেষে আলোচনায় উঠে এলো অন্য এক প্রশ্ন: ক্রিস্টিয়ানো রোনালদো কি আগের সেই রোনালদো আছেন? ম্যাচের শুরু থেকেই পর্তুগালের আক্রমণে দেখা যাচ্ছিল ছন্দের ঘাটতি। সামনে ছিলেন রোনালদো, কিন্তু তাকে ঘিরে তৈরি হচ্ছিল না আগের মতো সেই ভয়। বল আসছে, আবার ফিরে যাচ্ছে, সুযোগও তৈরি হচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে যেন কোথাও একটা সংযোগ হারিয়ে যাচ্ছে। আধুনিক ফুটবলে একজন স্ট্রাইকারের কাজ শুধু গোল করা নয়, তাকে ডিফেন্ডারদের ব্যস্ত রাখতে হয়, ফাঁকা জায়গা তৈরি করতে হয়, মাঝমাঠের সঙ্গে লিঙ্ক করতে হয়। কিন্তু এই ম্যাচে রোনালদোকে বেশিরভাগ সময় দেখা গেছে ডিফেন্ডারদের মাঝখানে অপেক্ষা করতে। ফলে ব্রুনো ফার্নান্দেজ আর ভিতিনিয়ার মতো খেলোয়াড়রা সামনে কার্যকর পাসের অপশন খুঁজে পায়নি। আক্রমণ ধীরে ধীরে মাঝখান ছেড়ে সাইড ভিত্তিক হয়ে পড়ে। আরেকটা জায়গাও পিছিয়ে ছিল পর্তুগাল: প্রেসিং। প্রতিপক্ষ যখন নিচ থেকে খেলা করছিল তখন প্রথম চাপটা যথেষ্ট ছিল না, ফলে তারা সহজেই বের করে আনতে পেরেছে বল। আধুনিক ফুটবলে প্রথম প্রেস ভেঙে গেলে পুরো দলের কাঠামো নড়ে যায়, আর সেটাই হয়েছে এই ম্যাচে। পুরো ম্যাচে রোনালদোর বল স্পর্শ ছিল খুবই সীমিত, কিন্তু শুধু সংখ্যাই সব নয়, প্রভাবটাও আসল। খুব কম মুহূর্তে মনে হয়েছে তিনি ম্যাচের গতি বদলে দিতে পারছেন, ডিফেন্ডারদের জায়গা থেকে সরাতে পারছেন, কিংবা আক্রমণে নতুন কিছু যোগ করতে পারছেন। দ্বিতীয়ার্ধে পরিবর্তন এলেও পরিকল্পনার বড় পরিবর্তন দেখা যায়নি। পর্তুগাল ধীরে ধীরে ক্রসভিত্তিক ফুটবলে চলে যায়, কিন্তু প্রতিপক্ষ যখন গুছিয়ে ডিফেন্স করে তখন শুধু বক্সে বল তুললে সবসময় কাজ হয় না। দরকার হয় দ্রুত পাস, জায়গা তৈরি আর গতির পরিবর্তন, যেটা খুব একটা দেখা যায়নি। তবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার: একটা ম্যাচ কখনো পুরো ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করে না। রোনালদো এখনো ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নামগুলোর একজন, কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে নাম নয়, কাজই শেষ কথা। এখন প্রশ্ন একটাই: পরের ম্যাচে কি আবারও দেখা যাবে সেই আগুন, সেই ক্ষুধা, সেই চেনা উদযাপন, নাকি সময় নতুন গল্প লিখতে শুরু করেছে?